তুমুল বৃষ্টি নামলেই বাবার কণ্ঠে ধরা পড়ত ভাগ্যহত কর্ণের অন্তর্ভেদী দহন। জয়ী হোক, রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। আসলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক কিছু না পাওয়ার বঞ্চনা বাবাকে করেছিল অভিমানী। আর অভিমানের প্রশ্নে কর্ণের থেকে যোগ্যতর কে আর আছেন? বাবার হাত ধরেই রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে পরিচয়। গাঁথব রক্তজবার মালা, হায় রজনীগন্ধা বলার সময় বাবা শেখাতেন মালা শব্দটিতে ঢেউ দিয়ে কিভাবে এক অপূর্ব শ্রুতিমাধুর্য তৈরি করা যায়। বাবাই শিখিয়েছেন কৃষ্ণকলি বলার সময় কেমন করে ফোটাতে হয় কালো হরিণ চোখের মায়া। কি ধৈর্য ধরে বাবা শেখাতেন হারে রেড়ে রেড়ে বলার কৌশল। বাবা মানে কবিতা, বাবা মানে রবীন্দ্রনাথ, বাবা মানে সঞ্চয়িতা। সকালে বাবা নির্ঝরের স্বপ্নভঙ্গ, দিনের শেষে পরশ পাথর। মঙ্গলধ্বনি উচ্চারণের দিনে এবার ফিরাও মোড়ে। রাত্রিবেলা নতুন খেলার দিনে ঝুলন। বাবার এক আকাশে ব্রাহ্মণ, অন্য আকাশে পৃথিবী। বাবার একটা পৃথিবী, দুটো পৃথিবী, এক সোটা পৃথিবী জুড়ে বাঁশি মৃত্যুঞ্জয় শাহজাহান। বাবার এক ধমনী রক্ত, দুই ধমনী রক্ত, 50 ধমনী রক্তে সোনার তরী উৎপসী দেবতার গ্রাস। বাবার 100টা প্রাণ, 200টা প্রাণ, সহস্রটা প্রাণ ঘিরে পুরাতন ভৃত্য, জীবন দেবতা, ঐকতান। যেদিন বাবার মরদেহ পঞ্চভূতের হাতে রেখে মাটির ঘট উল্টে ফিরে এসেছিলাম, দাউ দাউ চিতাগ্নি থেকে ভেসে এসেছিল বাবার মায়াময় কণ্ঠ। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করুণা পাখা। সবাই বলে বাবার প্রয়াণ দিবস 21শে ফাল্গুন। আসলে ওরা জানে না বাবার যেদিন স্বর্গপ্রাপ্তি হয় সেদিন ছিল 22শে শ্রাবণ।